আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 1 এর সমাধান করো। এখানে কি বলা আছে? বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা কি? যেটাকে প্রকাশ করা যায় না। এখন আমরা এই 4টা অপশনের মধ্যে দেখব যে কোনটা মূলদ সংখ্যা বা কোনটা অমূলদ সংখ্যা। যেমন এই যে সংখ্যাটা, এটাকে আমরা কি ধরবো, মূলদ নাকি অমূলদ? হ্যাঁ, তাহলে আমরা দেখি 0.3 এই যে পৌনঃপুনিক, এই 0.3 পৌনঃপুনিককে যদি আমরা ভগ্নাংশ আকারে ধরি, তাহলে যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে 9, নিচে 9 দশমিকের পৌনঃপুনিকের আগে ঘরে কোনো খালি নাই, তাহলে এখানে শূন্য বসবে না, তাহলে উপরে শুধু 9, উপরে 3 বসে যাবে। তাহলে এটাকে আমরা এই ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ 9/3। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 3 একে 3, 3 3 9, তাহলে উপর এখানে, তাহলে উত্তর কত আসতেছে? এই যে 3/1। তাহলে 3/1, তাহলে এই যে কিউ, নিচেরটা কিউ সমান কত? 0/1 এর চেয়ে বড়, আর পি এর একটা মান আছে স্বাভাবিক সংখ্যা 1, তাহলে এটা কি? এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা হবে না। কিন্তু 2 নম্বরে কি বলছে আবার? √16 9। তো √16 9 কে যদি আমরা দেখি, তাহলে এটা কি হবে? এই যে √16/9। তাহলে এটাকে যদি আমরা দিই, এই যে 16 4 4 16, 3 3 9, তাহলে এই যে √, তাহলে √, যেহেতু এই স্কোয়ারের √এ কাটা, তাহলে 4/3 আসতেছে। তাহলে এই 4/3ও কি কিউ আকারে প্রকাশ করা যায়? এটা, হ্যাঁ, ওটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটাকে তো স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করা যাচ্ছে। 4-এরও মান আছে, 3-এরও স্বাভাবিক মান আছে, তাহলে এটাও মূলদ সংখ্যা। আবার বলছে গ হচ্ছে √8/27। গতে কি বলছে? √8, এখানে হচ্ছে 27। তাহলে এটাকে আমরা কি দিতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে 3√, তাহলে এটা ঘন। 3 হলে এটাকে বলে ঘন। তাহলে এই যে ঘন, তাহলে 2 এর ঘন হচ্ছে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 3 এর ঘন হচ্ছে কত? 27। তাহলে এখানে যদি আমি এই ঘন দেই, তাহলে এই ঘন এই ঘন কাটা, তাহলে কি আসতেছে? 3/2। তাহলে এটাও একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা না। তাহলে এরপরে কি আছে? ঘ নাম্বার। এই ঘ নাম্বার কি আছে? 5/√3। এই যে আমরা 5/√3, মানে এই যে √3, এখানে কি কোনো বর্গ আছে? এখানে 3 কি স্কোয়ার দেওয়া যাবে না, কারণ এটা একটা মৌলিক সংখ্যা। আবার √3 এর মান হচ্ছে অসীম, এটাকে এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে উত্তর কত? তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি, এটা উত্তর, এটা উত্তর। 2 নম্বরে কি বলা আছে? বলা আছে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ মানে কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ হয়। যেমন আমরা আগে শিখেছিলাম, এই যে 2 স্কয়ার হলে 4, তাহলে 4 হচ্ছে পূর্ণবর্গ। আবার 9 হচ্ছে পূর্ণবর্গ, কারণ 3 এর এই যে বর্গ, এটা 9 হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এখানে দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1 2 3 4, এই যে ক্রমিক 1 2 3 4, একের পরে 2 আসে, 2 এর পরে 3 আসে, 1 2 3 4। তাহলে যদি এ বি সি ডি যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে 1 2 3 4, এ সমান 1, বি সমান 2, সি সমান 3, ডি সমান 4। তাহলে যদি এরকম হয়, তাহলে আমরা এখানে কি দেখতেছি? এ বি সি ডি 1 নম্বর। তাহলে 1 2 3 4, 1 2 3 4 কে গুণ দিলে কত হয়? 1 2 3 4 কে গুণ দিলে, এই যে আমরা এখানে দেখি
এক গুণ 2 গুণ 3 গুণ 4 কত হচ্ছে? 3 4 12, 12 দোকানে 24, 24 একে 24, 24 কি বর্গ? না। পূর্ণবর্গ? না। এখানে কি আছে? এ বি যোগ সি ডি, তাহলে 2 একে 2, 3 4 12, 12 আর 2 14, 14 কি যাবে? বর্গ? না। এ বি সি ডি প্লাস 1, এ বি সি ডি আমরা 24 পাইছি, যে এখানে এ বি সি ডি 24, 24 যোগ 1 কত হবে? 25। এই যে এটাকে আমরা বর্গ ধরতে পারি। 24 যোগ 1, এই যে 24 যোগ 1 25, 25 হয় 5 এর বর্গ, 25 হয় 5 এর বর্গ। তাহলে এটা উত্তর, এটাকে আমরা উত্তর ধরে নেব। আর এখানে দেওয়া আছে এ বি সি ডি -1, -1 মানে কি? 24 থেকে 1 বিয়োগ করলে 23, এটা হবে না। তাহলে উত্তর হবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বের করবো। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, আমরা দেখি তাহলে। যেমন এই যে 1, 2 3 4 5 6 7 8 9 10। আমরা জানি কোন এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটাও কাটা, 4 দুগুণে 8, এটাও কাটা, 5 দুগুণে 10, এটা কাটা। তাহলে এখানে কত আসতেছে? 1। 1 তো স্বাভাবিক সংখ্যা হলেও এটা সকল সংখ্যাকেই 1 দিয়ে ভাগ যায়, এই জন্য 1 কোনো মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, তাহলে 4টি। কটি? 4টি। উত্তর কটি? তাহলে আমরা দেখলাম এই যে উত্তর। 4 নম্বর বলছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এ এবং বি যদি পূর্ণ সংখ্যা হয়, হ্যাঁ, আমরা এ এবং বি এর একটা মান আনুমানিক ধরি। হ্যাঁ, এ আর বি এর মান যদি ধরি, এ যদি ধরি আমরা পূর্ণ সংখ্যা মানে কি? একের চেয়ে বড় বা 1 যে কোনো সংখ্যা হইতে পারে, তাহলে আমরা একই ধরলাম। দুইটি পূর্ণ সংখ্যা, তো 1 ধরি, 2 ধরি বা 3 ধরি। এটাকে যদি আমরা 1 ধরি, আমরা যদি এটাকে 1 ধরি, এ সমান কত ধরলাম? এ সমান সমান আমরা 1 ধরলাম। বি সমান সমান 2 ধরলাম। তাহলে এখানে কি বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ করলে? তাহলে এই যে 1, তাহলে 1 এর স্কোয়ার 1, আর 2 এর স্কোয়ার 2 দুগুণে 4। তাহলে 1 আর 4 5। এখন 1 আর 4 যে 5, এখন আর কোন এই নিচের কোনটা যোগ করলে আমাদের কি হবে? বর্গ হবে। এখানে তো 5 পাইলাম, 5 আর কত যোগ করলে বর্গ হবে? এখানে দেখি মাইনাস এ বি, মাইনাস এ বি, মাইনাস এ বি মানে হচ্ছে -1 গুণ 2, কারণ এ হচ্ছে 2 কে 2 -2, তো 4 আর 1 5, এই দুইটা যোগ করলে কত আসছে? 5। 5 থেকে 2 বিয়োগ দিলে তো কত হচ্ছে? 3 হচ্ছে। 3 তো বর্গ না। আবার এ বি 2 যোগ করলে 7 হচ্ছে, এটাও বর্গ না। 2ab যদি দিই, তাহলে 2 এ হচ্ছে 1, বি হচ্ছে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 5 এর সাথে যদি 4 যোগ দিই তাহলে 9 হয়। এই 9 হচ্ছে বর্গ, 3 এর বর্গ। 9 হচ্ছে 3 এর বর্গ। তাহলে আমরা এটা উত্তরটা কত পাইতেছি? আবার আরেকটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এটাও, এই সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে এটা সহজ, আর না হলে আমরা এভাবেও করতে পারি। তাহলে এটা হচ্ছে উত্তর। 5 নম্বর বলছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। √5, √7, √10, এগুলো, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে আমি একটা করে দেখাবো, বাকি দুইটা তোমরা নিজে রাখো। তাহলে আমরা 5-এর ক দেখি। কত কি বলা আছে? √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে। এটা আমরা কিভাবে প্রমাণ করব?
প্রমাণ করার জন্য আগে আমাদেরকে দেখতে হবে যে এটাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় কিনা। ধরি √5 পি বাই কিউ, অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যার এখানে পি এবং কিউ সহমৌলিক, এই দুটার মধ্যে এক ছাড়া অন্য কোনো থাকবে না। যেমন এই যে 8 আর 15, ওই যে আমরা শিখাইছিলাম 8 এবং 15 পূর্বের ক্লাসে আমরা দেখছিলাম, এর মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক না। পি আর কিউ সহমৌলিক, আবার কিউ একের চেয়ে বড় হবে, কিউ সবসময় একের চেয়ে বড় হবে, এক হবে না, একের নিচে হবে না, একের চেয়ে বড় হবে। তাহলে কিউ যদি একের চেয়ে বড় হয়, তাহলে আমরা এটাকে যদি বলি, এটাকে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে আমরা এই 5টাকে স্বাভাবিক করি, 5টাকে স্বাভাবিক করলে যদি বর্গ দিই, তাহলে কি আসতেছে, এটাও বর্গ আসতেছে, এটাও বর্গ আসতেছে। এখন তাহলে এই বর্গ আর রুটে কাটা, তাহলে এখানে 5 সমান সমান কত, পি স্কোয়ার, এটা কিউ। এটাকে যদি আমরা কিউ দিয়ে গুণ দিই, এটাকে যদি আমরা কিউ দিয়ে গুণ দিই, তাহলে 5 কিউ সমান সমান কি আসতেছে, পি স্কোয়ার, এখানে কিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 5 কিউ, এই 5 কিউ একটি পূর্ণ সংখ্যা। 5 কি, কারণ যেহেতু পি এবং কিউ একটি স্বাভাবিক সংখ্যা ছিল, সমমৌলিক হলেও স্বাভাবিক সংখ্যা ছিল, যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে 5 কিউ 5 দিয়ে স্বাভাবিক সংখ্যা গুণ করলে 5 কিউ হবে। তাহলে 5 কিউ কি, 5 কিউ একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে। তাহলে 5 কিউ একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই পি স্কোয়ার বাই কিউ এটা তো পূর্ণ সংখ্যা নয়, কারণ উপরেরটা বর্গ আছে, নিচেরটা আবার বর্গ নাই, তাহলে এটা পূর্ণ সংখ্যা না। তাহলে কারণ কি এটা পূর্ণ সংখ্যা না কেন, কারণ পি এবং কিউ দুটোই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখন কি ধরতে পারি, শুধু স্বাভাবিক সংখ্যা না, আবার পি এবং কিউ শুধু স্বাভাবিক না, আবার সমমৌলিক সংখ্যাও। তাহলে আমরা কি কি ধরতে পারি, যে এই 5 কিউ সমান সমান হতেই পারে না কত, পি স্কোয়ার বাই কিউ। এটার মান আর এটার মান এক হইতে কোনো সময় পারে না। তাহলে কি এই √5 কে কি করা যায় না, √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যাবে না, সুতরাং কি এটা একটি অমূলদ সংখ্যা। তো √5 একটি অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা, এই যে 5, যদি কিউ সমান যদি আমি যদি 3 ধরি, তাহলে 3 পাশে কত হচ্ছে, 15 হচ্ছে। যদি আমরা আরো সহজে বুঝতে চাই আর কি, 3 পাশে 15, তো 15 সমান কত, 3 3 9, আর কিউ সরি পি স্কোয়ার 3 3 এটা তো 3, তাহলে 3 পি স্কোয়ার ভাগ 3, এটা কি 15 কোনোভাবে হয় না, কারণ পি এর মান কত, এটা তো অনির্দিষ্ট, আবার পি এর মানের উপর আবার বর্গ, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে প্রমাণিত কি, √5 একটি অমূলদ সংখ্যা। এভাবে √7 √10 দুটোকেই
নবম দশম শ্রেণীর অধ্যায় 1-6 ছয়ের কথে কি লেখা আছে যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। অমূলদ সংখ্যা আমরা বলেছিলাম যেগুলোকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এখন অমূলদ সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে মাঝামাঝি সময় অমূলদ সংখ্যা কোনগুলো? যেমন আমরা দেখি হুম 0.31 ছয়ের খ 0.31 এবং এটা হচ্ছে কি হবে ছোট হবে। শূন্য দশমিক 0.12 অমূলদ সংখ্যা কোনগুলো যেগুলোকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় না? এখন আমরা যদি এখানে √2/5 এর মান বের করি তাহলে কত আসবে? আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পাবো 0.28। তাহলে 28 কি হয় 12-র চেয়ে 0.12-র চেয়ে বড়, আবার 31-এর চেয়ে ছোট। আবার যদি আমরা √3/7 দিই তাহলে এটা কত আসতেছে? এটার মান আসতেছে 0.24। তাহলে এরকম আমরা অসংখ্য, যেমন এই দুইটার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। যেমন এই যে √2/8, 9, 7 যাই দিব তাই অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই দুইটা সংখ্যা নিতে পারি কিরকম? এই যে 0.31 কি দুইটা তো অমূলদ, এই যে √2/5, √3/7 0.12। তাহলে আনসার উত্তর কত? √2/5, √3/7। এরকম আমরা অসংখ্য নিতে পারি। এটা আমি যে বললাম যে এখানে √2/8, √2/8 বা 9 যে কোনো কিছু তোমরা নিতে পারো। অর্থাৎ ক্যালকুলেটরে যদি শুধু 31 থেকে এটার মানে যে আমি যেটা বললাম 28, এটা 31 থেকে ছোট, 12 থেকে বড় হলে হবে। আমি 28-24 নিয়েছি, তোমরা 23 নিতে পারো। এখানে 23-এর মান যেটা আসে এটা নিতে পারো, 22, 21, 30, হ্যাঁ এখানে 13, 14.13, 14, 15 অর্থাৎ 12-র উপরে যা আসে আবার 31-এর নিচে যা আসে। কিভাবে? খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ, তাহলে কি বলছে? এখানে আমরা দেখি √2 এর মান কত, √1/2 এর মান কত? খ 1/√2 এর মান কত? 1/√2 এর মান আমরা যদি ক্যালকুলেটরে দেখি তাহলে আসতেছে 0.70। আবার √2 এর মান কত? √2 এর মান হচ্ছে, ক্যালকুলেটর আমরা বের করে দেখবো, 1.41। তাহলে এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট, এই দুইটার মাঝামাঝি। তাহলে আমাদের একটি মূলদ একটি অমূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা কোনটা হবে? মূলদ সংখ্যা অসংখ্য, 70 থেকে 71 হতে পারে, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 অসংখ্য হইতে পারে, যেগুলোকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা যাবে। 141-এর 70 থেকে 141-এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। যেমন আমি যদি এরকম দিই
70, 76, 78, 96। আমি এখানে 96/100 দিলাম। 96/100 দিলে কি হবে না? হ্যাঁ, হবে। সমান সমান 0.96। 0.96, এটা স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা p/q দ্বারা প্রকাশ করা গেছে, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা নিলাম। আর মূলদ সংখ্যা কি নিতে পারি? মূলদ সংখ্যা আমরা নিতে পারি যেমন √2 ভাগ √2 ভাগ √5। এর মান কত? 0.89। এর মান 0.89। এটাকে পি আর কিউ দ্বারা প্রকাশ করা যায় না, তাহলে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে উত্তর, এখন এটা √8। এখন এটাকে যদি আমরা এভাবে না দিয়ে আমরা যদি দিই √2/7, √2/8, অর্থাৎ ক্যালকুলেটরে অসংখ্য মান আসবে 70-এর উপরে এবং 141-এর নিচে, 1.41-এর নিচে অসংখ্য মান আসবে। যেটা আসে যে কোনো দুইটা, যে কোনো একটা দিলেই হচ্ছে। তাহলে উত্তর কত? 0.96। আমি এটা দিলাম, তোমরা যেটা সুবিধা মনে করো সেটা দিও। এই যে উত্তর এটা। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো 7 নাম্বার। বলছে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড়